আজকে আপনাদের সাথে শেয়ার করব রূপকথার মতোই সুন্দর একটি ক্যাফে রিভিউ। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেরানীগঞ্জের অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে ক্যাফে রূপকথা। যারা একটু গ্রামীণ পরিবেশ, ইকো ফ্রেন্ডলি জায়গা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি খুবই পারফেক্ট। খুব সহজে এই ক্যাফেতে কিভাবে যাবেন তা আমি ভিডিও শেষে জানিয়ে দিব। আর এইরকম সুন্দর সুন্দর ক্যাফে রিভিউ পেতে অবশ্যই আমার পেজটিতে লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ক্যাফেটিতে ঢোকার সময় চোখে পড়বে এক পাশে হচ্ছে দোলনা এবং বাচ্চাদের খেলার জায়গা, আরেক পাশে তাদের বিল কাউন্টার, আর এই পাশে ছিল ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। রাঙ্গামাটির মতো হচ্ছে এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল, কিন্তু এখন এটা ভেঙে গিয়েছে। আগে এটা নিচে পানিও ছিল, এখন পানিও নেই। এই পাশেও একটা দোলনা আছে, যেহেতু অফ ডে ছিল আর অনেক মানুষ ছিল তাই হচ্ছে আমি হচ্ছে যে ওইটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। ক্যাফে এই দিকে বসার জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে যেমন থিম করা ছিল, যেমন পালকি ছিল, রিক্সা ছিল, নৌকা ছিল এবং বড় একটা হার্ট শেপ করা ছিল। এবং এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই হচ্ছে রুফটপ থেকে হচ্ছে যে তাদের হচ্ছে পুরো ক্যাফের ভিউটা। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমরা বসার জায়গা পেয়েছিলাম। তখন আমরা আমাদের লাঞ্চটা হচ্ছে অর্ডার করে নিয়েছিলাম এবং আমরা নিয়েছিলাম দুইজনেই হচ্ছে সেট মেনু। তাদের সেট মেনু হচ্ছে যে আমার কাছে অনেক মজা লাগে। তাদের সেট মেনুর প্রাইস হিসেবে কিন্তু হচ্ছে আইটেম মোটামুটি ভালোই থাকে। এবং টেস্টের কথা যদি বলি তাহলে আমার কাছে অন্যান্য ক্যাফে থেকে এই ক্যাফের টেস্টটা ভালোই লাগে। এই হচ্ছে ক্যাফের সন্ধ্যার ভিউ। অফ ডে ছাড়াও কিন্তু এই ক্যাফেটাতে সন্ধ্যার দিকে ভালোই ভিড় থাকে। আমি অফ ডে ছাড়াও গিয়েছিলাম, সেই দিনও হচ্ছে ভিড় ছিল। আর হচ্ছে ঘুরতে ঘুরতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমরা সন্ধ্যা নাস্তাটাও এখান থেকেই করব। সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা নিয়েছিলাম চাউমিন এবং এটার টেস্টটাও খুবই ভালোই ছিল। চাউমিন খেতে খেতে দেখলাম ওয়েদারটা কেমন জানি বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলে এসেছে এবং খুবই বাতাস ছিল, তখন আরও বেশি ভালো লাগছিল। এখন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা খুব সহজে কীভাবে এই ক্যাফেতে আসবেন। আমরা প্রথমে এসেছিলাম কদমতলি থেকে আমরা ডাইরেক্ট সিএনজি নিয়েছিলাম রামের কান্দার জন্য। রামের কান্দাতে যে ক্যাফেতে যাবেন সেটার নাম বললেই তারা হচ্ছে নামিয়ে দিবে এবং ভাড়া নিবে 150 টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।